একটি খবর, ভ্যানে নিথর দেহের স্তূপের ভিডিওটি আশুলিয়ার। দর্শক বুঝতেই পারছেন যে গত কয়েকদিন থেকে মানুষের হাতে হাতে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেও দেখেছি পরশুদিন, এবং ভয়ঙ্কর চিত্র যে একটা ভ্যানের উপরে লাশের স্তূপ বা নিথর দেহের স্তূপ আছে, এবং সেখানে টেনে তোলার চেষ্টা করছে আর একটা নিথর দেহ একদম স্তূপ হয়ে আছে। পরে একটা পোস্টার দিয়ে সেটা ঢেকে দেওয়া হলো, এবং তার চারপাশে কিছু পুলিশ, কিছু লোকজনের চলাচল, সেগুলো দেখা গেছে। কোথায় এটি, কিভাবে ঘটলো, কবে ঘটলো, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্নের উত্তর ওই ভিডিওতে নেই। কিন্তু ভিডিওটি অত্যন্ত মর্মান্তিক, এবং এটি যে সাম্প্রতিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার, অর্থাৎ 5ই আগস্টের আগে পরে না, আগের ঘটনা, সেটা একদম মোটামুটি নিশ্চিত। কিন্তু ঠিক মানুষ জানছিল না যে এটা কোথায় কিভাবে ঘটলো। আজকে চ্যানেল 24 একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে ভ্যানে নিথর দেহের স্তূপের ভিডিওটি আশুলিয়ার। সম্প্রতি ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির, যাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা এলাকা সংলগ্ন। শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। তাকে কয়েক দফা চেষ্টা করে তুলে দেওয়া হয়, এটা একদম পরিষ্কার। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়। এই সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। এবং দর্শক, আপনারা জানেন ওই আন্দোলনের সময়, অর্থাৎ 5ই আগস্টের আগে, জুলাই মাসের 19-20 তারিখ থেকে যেই ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনায় যে গোলাগুলি হয়েছে, তাতে প্রচুর হতাহতের ঘটনা কয়েকটি এলাকায় ছিল। সেটা হচ্ছে সাভার, আশুলিয়া, অন্যদিকে রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি। তো ঠিকই দেখেন, এই ভিডিওটি যেটি আপনারা দেখেছেন সেটি হচ্ছে আশুলিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে, পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়। এই সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। রিউমার স্ক্যানার জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। 5ই আগস্ট বিকেলে ওই ঘটনা ঘটে, অর্থাৎ 5ই আগস্টের দিন সময় ঘটেছে। এটা তো প্রথম ভাগে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুজন দাবি করেন, ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে দেয়ালের এই পোস্টার এখন আর নেই। 5ই আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। দর্শক বুঝতে পারছেন যে এইরকম লাশের স্তূপ, নিথর দেহের স্তূপ শুধু আশুলিয়া না, অনেক জায়গায়, এবং যাত্রাবাড়ির বিস্তীর্ণ এলাকা, শনিরাখলা, রামপুরা, ধানমন্ডি, মিরপুর, কত মানুষ যে মারা গেছে। আমরা কিছু যেগুলি যাকে শনাক্ত করা গেছে বা চিহ্নিত করা গেছে, তাদের সংখ্যাটা কিন্তু আমরা জানছি যে প্রায় 1000 খানিক হবে, এবং আহত হয়েছে আরও 1000 খানিক। কিন্তু একেবারে নাই হয়ে গেছে এই যে স্তূপগুলো, এই স্তূপগুলি কোথায়? এই স্তূপগুলি কি হাসপাতালে নেওয়া হয়েছিল, নাকি মাটি চাপা দেওয়া হয়েছে, নাকি কোথায় উধাও করা হয়েছে? এর হিসাব কিন্তু আমরা জানি না। এই সব হিসাবগুলো যদি জড়ো করা যায়, তাহলে সম্ভবত আমার ধারণা যে সাম্প্রতিক সময়ে যুদ্ধ ছাড়া যদি গাজার, ওটা তো যুদ্ধ,
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের একটা যুদ্ধ, এইটা যদি বাদ দেন তাহলে আমি ধারণা করি যে একটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য বা একটি অধিকার আদায়ের জন্য এই ধরনের যেই হত্যাকাণ্ড এবং তার সংখ্যা, এটা সম্ভবত রেকর্ড বিশ্বের। যদি অতীত ইতিহাসে তিয়েনমিয়েন স্কোয়ার সহ কয়েকটা ঘটনা ধরা হয়, আমার ধারণা যে এটা ওই যে কি বলে বিশ্বের সপ্তম আশ্চর্য, যেমন তেমনি বিশ্বের সপ্তম যেই মর্মান্তিক সংঘাত এবং তার ফলে হতাহত, এটি সম্ভবত ওই 7টার মধ্যে একটা হবে, আমি এটা বলে দিতে পারি এবং আমার এটা ধারণা, সম্ভবত আপনারা একমত হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।